মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। ও আমার গায়ের দিকে আসে, আমারে মারতে চায়। আয় আল্লাহ, কি মিছা কথা। আপা কই যান? এমনি একটু ঘুরতে বেরোছি। আপা তাড়াতাড়ি বাড়ির যান, গ্রামের অবস্থা খুবই খারাপ। সকালবেলা শান্তি ডাক্তার নদীতে গোসল করতে গিয়ে এখনো ফিরে আসে নাই। গ্রামে একটা চাপা উত্তেজনা কাজ করতেছে, আর সবাই মনে করতেছে ফুলজোর এবার শান্তি ডাক্তারে খাইছে। কি কইতাছস? হ আপা, আদিল গ্রুপ মনে করতেছে জহির ভাই শান্তি ডাক্তারে খুন করছে, কারণ জহির ভাই কিছুদিন আগে শান্তি ডাক্তারে খুন করতে চাইছিল। আর আদিল গ্রুপ মনে করা মানে মায়াবতী সরকারেরও মনে করা। আদিল গ্রুপ না, খালি আদিল। আদিল রে খুশি করার লাগা আদিলের পক্ষে কথা কয়, আদিলের পক্ষে থাকে। আদিল ভাই তো রাইত তো ওই বাড়ির থাকে, আল্লাহ জানে কি হয়। আমার সেটা মনে হয় না। আপনি আরে পছন্দ করেন তাই কইতেছেন? আমি তো এটাও মনে করি যে শান্তি ডাক্তারের নিখোঁজের ব্যাপারে অন্য কারো হাত আছে। সে নিজের দিক থেকে আঙ্গুল সরানোর লেগা হারেস চাচার দিকে আঙ্গুল তুলতাছে। এই কথা হারিস কাকেও কয় কয় আমি হইলাম ঘাউরা মাছ। আর এই হারিস কাকার বিপক্ষে গ্রামে একজনই আছে, মায়াবতী সরকার। ওই মায়াবতী সরকার রে আমার সুবিধার মানুষ মনে হয় না, একটা আগ্রাসী মহিলা। আদিল রে উর্মিলার কাছ থেকে সরাই দিছে, তারে আমার ভালো মানুষ মনে হয় না। বাবা চুপ 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 বাবা, যা কইলেন আমার সামনে কইলেন, আর কারো সামনে কিন্তু কইেন না। হারিস কাকা একজনই ভয় পায়, হ্যালো মায়াবতী সরকার। কেউ না থাকলেও তার মুখের উপরে আমার কথা কওয়ার সাহস আছে। আমি তার মুখের উপরে এই কথা কইবে পারব। সাহস থাকলেও কইেন না, দেখেন আদিল ভাইরে ওখান থেকে সরে আনতে পারেন কিনা। এই মায়াবতী সরকার আদিল ভাইয়ের জনপ্রিয়তা কাজে লাগাইয়া নিজে জনপ্রিয় হয়েছে, আর আদিল ভাইও মায়াবতী সরকারের নামে গ্রামে অনেক প্রচার দেয়। আজ ঠিক আছে, তুই বাড়িতে যা, আমার একটু কাম আছে দোকানে, একটা জিনিস কিনা তারপর আমি বাড়িতে যাবো। আমার টাকা দেন, আমি এনে দিই। আরে তুই জানা। ঠিক আছে যাইতেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, তুইও আমার লগে গেম খেলোস না? এই খেলায় তোর চাইতে বড় মাস্টার আমি। মায়াবতী সরকার রে সন্দেহ কইরা ঠিকই তোরে বুঝাই দিছি আমি হারেস আঙ্কেলের পক্ষের লোক। আস্তে আস্তে তারে প্যাচের ভিতরে ফালাই দিন, তারপর আমার মায়ের ভাগের সম্পত্তি বাইর করুন। সাদিটা তো আমার কাছে সাবসিডারি, আমার আসল কাম হইল আমার আম্মা জানের সম্পত্তি বাইর করা। আরে আরে সালাম লাগবো না। শোনো বাবাজি, তুমি আর আমার কোনোদিন সার করো না। তুমি যখন 3 আনে বিয়া করতে রাজি হয়েছ, এখন যে তুমি আমার আব্বা। নিজের ছেলের মুখে তো ভালোভাবে আব্বা ডাক শুনি না, তুমি বলি। আচ্ছা ভালো কথা, তুমি বলে আমার লোক কি দরকারি কথা আসছে, বাড়িতে গেছিলাম আমার খুঁজতে। জি স্যার, সরি আব্বা, ছোটকা মনে হয় না, শর্ত রাখবেন, কারণ খৈনির শারীরিক অবস্থা ভালো না। ও আমিও তো তাই শুনলাম, কি হয়েছে? টেস্ট না করলে বোঝা যাবে না, জন ডিজু ছিল সেই টিকা। তোমরা বসে রয়েছো কেন? ঢাকা ঢুকা নিয়ে ভালো ডাক্তার দেখাও। সেই চিন্তা আমিও করতেছি,
লক্ষণ দেখে অবশ্য আমি অনুমান করছি, কিন্তু কাউরে কই নাই। আমি অবশ্য কাউরে কইতেও চাইতেছি না। না না না, দরকার নাই বাবা। খারাপ কিছু যদি হয় আর হারেস মিয়া ভাই যদি এটা শোনে, সে একদম পাগল হয়ে যাবে। হ, ঠিকই বলছেন। এখন একটা দিন ক্ষণ তো ঠিক করা লাগে ভাই। জি আব্বা, আমাকে একটা মাস টাইম দেন। দিনাকে নিয়ে আমি বাড়িতে উঠতে চাইতেছি না। তৃণা বহুমাত্রিক সমস্যায় পড়বো এখন বাড়িতে নিলে। আমি আমার ভাগের সম্পত্তি আলাদা করে তারপর তৃণারে ঘরে তুলুম। ভাবতেছি বাড়ি আর চেম্বার একত্র করে ফেলামো। এখন আমার যে জায়গায় চেম্বার, সেই জায়গাটা মুক্তারের নানির। ছোটকা জোর করে দখল করে রাখছে। কি মনে হয় জানেন, আমার চেম্বারটা সেই অভিশাপেই জ্বলতেছে। খারাপ হবে, হইতেও পারে। তুমি তাড়াতাড়ি তোমার চেম্বারটা সরে ফেলো। জি, আপনি আর টেনশন করেন না। আমি তৃণার এই বিয়ে করুন, খালি একটু গুছাই নেওয়ার জন্য টাইম নিতেছি। গুড, ভালো। সংসারের নিজের সম্বলটাই হলো আসল। জি, একটা কথা আব্বা, আদিল রে ঘরে নিয়ে আসেন। এইভাবে বাড়ির বাইরে থাকাটা ভালো দেখায় না, মানুষজন খারাপ বলে। সেটা আমি জানি। মায়াবতী সরকার তো ভালো মানুষ না। একদিন আমার ফোন দিয়া আদিলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলছে। আমি আদিলরে বাড়িতে নিয়ে আসতেছি। খুব ভালো করছেন আব্বা, খুব ভালো করছেন। যাইবা আমার সাথে? না আব্বা, এখন মনে হয় যাওয়াটা ঠিক হবো। ঠিক আছে আব্বা, আমি তাহলে এখন যাই। একদিন চেম্বারে আসেন না, আপনার প্রেশারটা মাইপা দিবনি, ডায়াবেটিসটাও মাইপা রাখা দরকার। যাও না, একদিন টাইম করে যাও। যাই। আচ্ছা, সালাম লাগবে না। হায় রে কপাল, নিজের ছেলের মুখে বাপ ডাক শোনা, সেটা ভাগ্যে জোটে না। কই থাকে, কেমনে থাকে জানি না। আর অন্যের ছেলে কি মধুর সুরে আব্বা ডাকলো, এরেই কয় কপাল। দুলাভাই, আস্তে আস্তে ব্রেক করেন, ব্রেক করেন। আছেন কেমন? আসসালামু আলাইকুম। 1 minute. আস্তে দুলাভাই, আস্তে। 2 minutes. দুলাভাই, এখনো খরমের যুগে পড়ে রয়েছেন না? শুনেন, এসব খরম টরম বাদ দিয়া মোড়াতে চলে আসেন। কারণ মোড়ার কাম কখনো খরম দেয় না। আপনি কাঠ দিয়ে একটা বড় মোড়া বানায় ফেলেন। অবশ্যই এটাও রিস্কি, কারণ কাঠের কোনো বিশ্বাস নাই। দেখা যায় আপনার ঘুণে ধরা কাঠ দিয়ে একটা মোড়া বানাই দিছে, মোড়ার থেকে পড়িয়া ভেঙে যাবো আপনার কোমর। তার সাথে বরং আপনাকে আমি বুদ্ধি দিই, লেটেস্ট বুদ্ধি। আপনি কামারের দোকানে গিয়া স্টেনলেস স্টিল দিয়া আপনি একটা চমৎকার ফোল্ডিং টুল বানায় ফেললেন। যেখানে যাবেন বাস টুলটা বাইর করলেন, টুলের উপরে খাড়াইয়া আপনি কামটা সারে ফেলাইলেন। আবার কাম শেষ, টুলটা বইটা ব্যাগে নিয়ে ফেলাইলেন। কেমন বুদ্ধি দিলাম দুলাভাই? তুমি টেবিল চেয়ারের কথা বলতেছো? তোমার এই স্টিল মিস্টিল নাই বিশ্বাসী না, বুঝছো নি? হ্যাঁ, তোমরা যে বানাও প্রসেস করি, এর মধ্যে আই নাই। আই খাঁটি ফিওর 100%। হ্যাঁ, সেগুন কাঠের ফিড়ির উপরে খাড়াই রয়েছি, ইয়ার ন্যাচারাল, কোনো ভেজাল নাই। এই যে গরম বাড়তেছে চারদিকে, তাপমাত্রা বাড়তেছে, এটার জন্য তো একমাত্র দায়ী হলো না আপনারা, যে গাছকে এটা বৃক্ষ নিধন করে, ঠিক আছে, এই যে তাপমাত্রার ক্ষতি করতেছেন। ঠিক আছে, যাক, এটা আপনারা বুঝে লাভ নাই, সবার সব কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, আপনার সাজেশনের লাই আপনাকে টেকেন ধন্যবাদ। তুমি ফয়লা প্রশ্ন করছো, সালাম দিছো আরে, কেন উত্তরটা দি দেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আই তোমার দুলাভাইনি কেন? আপনি কি মনে করছেন দুলাভাই, আপনার আমি চিনি নাই? ঠিকই চিনছি। আপনার নারী, নক্ষত্র, বায়োডাটা, ঠিক আছে, ইন ডিটেল আমার কাছে জমা আছে দুলাভাই। আর কিছু কওয়া লাগবো? নো টকিং। আচ্ছা, আর একটা কথা কই দুলাভাই, এই যে গ্যাপে গ্যাপে দুই একটা খয়রাতি ইংলিশ কন, বিকলাঙ্গ ইংলিশ, এটার খোয়েন না। ঠিক আছে, আপনার শ্বশুর তো একটা মান্যগণ্য লোক, শিক্ষক লোক, তার জামাই
এসব খয়রাতি ভাঙ্গাচোরে ইংলিশ করলে ইজ্জত কি থাকবে দুলা ভাই? থাইগো তুমি তো ফোফার ইংলিশ বুঝতেছো না। ফোফার ইংলিশ ইজ ভেরি টাফ অ্যান্ড ডিস্ট্রিবিউটিং, বুঝছেনি? আচ্ছা আমি বলতে চাইতেছি কি, দিনে আনে ছোট না বড়? আপনি দিনের মধ্যে আটকে রয়েছেন দুলা ভাই। আর দিনের কথা বাদ দেন না, নিজের দিকে তাকান, আপনি তো বড় নাকি? হিয়ান ঠিক বলছো, হ্যাঁ অবশ্য বড়। আচ্ছা যাক, আসল কথায় আসি। আপনি যা আসছেন এই খবর কিন্তু আমি পাইছি, কিন্তু আপনার কাছে জামু কইরা টাইমটা পাই নাই, নানা রকম ঝামেলার মধ্যে আটকে রয়েছি, তো এই জন্য দেরি হয়ে গেছে দুলা ভাই। কোনো মানে প্রবলেম নো প্রবলেম, মাসে কোন আনতে আইয়ে, বুঝছনি? জায়গাটা একেবারে নষ্ট হয়ে গেছে। আচ্ছা এই তুই চাকরি বাকরি করতেছ নি? আমি করুম চাকরি? খেড়া দিবা আমার চাকরি? আমার তার মামা খালু নাই, আপনার মতো একটা দুলাভাই নাই, কেমনে করবো আমি চাকরি? দুলাভাই না তো কি হয়েছে, আয় আছি, আয় তো তোমার দুলাভাই কেন? শুনো, তোর অবশ্য সরকারি চাকরি বয়স চলে গেছে। আয় যদি ইচ্ছা করি, বুঝছনি, একখানা সিফা সাফা কোনাকাঞ্চি দি তোমার একখানা চাকরি দিতে পারিও। আর লগে বুঝছনি মেলা মানুষের কালেকশন আছে। মনে করো যে বড় বড় হইসালা মানুষের লগে বেশ কানেকশন আছে। আর মোবাইলের মধ্যে যত নাম্বার আছে বেশ হইসালা এবং পাওয়ারফুল আলা মানুষের নাম্বার আছে, বুঝছনি? আই তোমার একখান নাম্বার দেখাইতেছি, বুঝছনি? এই চাও, কি চিন্তা করতেছো? বাটন ফোন দেখি সন্দেহ করতেছো? সমস্যা নাই, এ নিয়ে চালাই, বুঝছনি? খুব পাওয়ারফুল বাটন নিচ্ছে তো কি হয়েছে? এই যে এই নাম্বার খান দেখতেছো, হ্যাঁ এই নাম্বার হইতেছে ডিসি সাহেবের, বুঝছনি? আর আরেকখান নাম্বার চাই, এই যে এ নিতেছে এসপি সাহেবের নাম্বার, বুঝছনি? এবার আমি কাগলকে চলাফেরা করি, তুই যদি চাও তোমার একখানা চাকরি আমি দিয়ে দিতে পারিও, বুঝছনি? অন্ত বুঝতেছো? আর কালেকশন কিরম মজবুত, আর কাগলকে আমি চলাফেরা করি। শালা ডাউট, আমার লগে করো বাট পারি না, চোরের উপর বাট পারি। হোয়াট ইজ থিঙ্কিং ইস্ট, কি ভাবতেছো? না কিছু না, আপনি ভুল জায়গায় টাচ করছেন দুলা ভাই। আমার দ্বারা সম্ভব না, আমি এলাম ফত্তুর পার্টি। তাছাড়া চাকরি বাকরি করারও আমার কোনো ইচ্ছা নাই দুলা ভাই। আর আপনাকে আর একটা কথা বলি, সবার লগে বাটপারি করতে যায় না দুলা ভাই। আমি আপনার সাথে বড় বাটপার, ঠিক আছে? বিষয়টা কিন্তু মাথায় নিয়ে, আমার লগে বাটপারি করে কোনো কাম নাই। বুঝতাম ভাবছি, হ্যাঁ সেম সাইড হয়ে গেছে, কেন এক লেভেল হয়ে গেছে। আর একটা কথা আপনারা কই দুলা ভাই, কোন জায়গায় যদি বসেন আগে 4-5টা ভালো করে দেখে নিবে যে কোথায় বসতেছেন, কিভাবে আসতে আসতে রিস্ক তো দরকার নাই দুলা ভাই, খামাখা রিস্ক নিতেছে, ঠিক আছে? শুনেন দুলা ভাই, আপনার শ্বশুরের একটা ইজ্জত আছে গ্রামে, ঠিক আছে? তার ইজ্জতের উপর হামলা হয় এমন কিছু করেন না, ঠিক আছে? জান দুলা ভাই। থ্যাঙ্কস, আস্তে ওই খয়রাতি ইংলিশটা বন্ধ করেন, ঠিক আছে? খরাতি নোট ডিকশনারি চেঞ্জ হয়ে গেছে না, বুঝছি। ধন্যবাদ ধন্যবাদ আপনার সাজেশন। ও সরি দুলা ভাই, লইল দুলা ভাই, সরি দুলা ভাই। আর ওইসব ভিড়ে বাদ দিয়া ওই যেটা বুদ্ধিটা দিছি আপনারে, হোল্ডিং টুলে চলে যান, বুঝছি। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তোর না কইছি বারবার ফোন করে আমার কান জ্বালাপালা করবি না। আমি তো কইলাম যখন টাইম হইব তখন আমি সিগন্যাল দিলেই চলে আই। ওরা তো কথা পাস না, রাখ। ও মামা, হ্যাঁ নাই কই কিছু কথা আছে। ও মামা কই গেছিলা? আর কইস না, ওই গুতুর খোঁজে গেছিলাম রে মা। ওই হারামজাদারে টাইট দিতে না পারলে ও আমার মায়ের দুটোরে বিয়ে হইতে দিব না। মামা তোমারে কতবার কইছি যে টেনশন নিও না, তোমার কেন টাইট দিতে হইব? তুমি হইলা গিয়া কন্যার বাপ, যাকে বলে কিনা ফাদার অব দ্য ব্রাইড। তুমি চুপচাপ মাথা ঠান্ডা করে বসো। টাইট দেব এই আমি, রঙ্গিনী বিবি। এমন টাইট দিমু যে আব্বা কওয়ানোরও শক্তি পাইব না, একেবারে জবান বন্ধ হয়ে যাবে। আরে বেশি টাইট দিতে যাইস না, ওর জ্ঞাতি গোষ্ঠী আবার ভালো না, তাই রাইব।
এখনো জগৎ কিছু বুঝলাম না, অত ভয় পায় না তো। আমি আছি কি করতে। আসলে হয়েছে কি, এই বানুর নামে না ওই বদমাইশটা দেয়ালে দেয়ালে কি সমস্ত আজে বাজে কথা লিখছে, আর আমার ধারণা এই রজব এগুলি পড়ছে। কি কমু তোমারে, এখন রজব বানুরে ছেড়া রানুরে বিয়া করবাচ্ছে। কি কইতাছস তুই? তোমার রানুও রশিদে বিয়া করতে চাইতেছে না। আমি বুঝবার পাইতেছি না তোমার ওই দুই মাইয়া কি সমস্ত গুইটা পাকাইতেছে। প্রথম থেকে তো ও রশিদরে পছন্দ করে নাই, ও পছন্দ করছে সাদেক রে। কিন্তু সাদেক তো বাদ দাও তো সাদেকের কথা। এই রশিদ সাদেকে ইস্যু যেইভাবে টানতেছে আমার তো লক্ষণ ভালো মনে হইতেছে না। কাম করে এই রানুর সাথে সাদেকের বিয়া দেওয়া যায়, আর বানুর বিয়া হইতে তো কোনো সমস্যা নাই, ওর বিয়া পরে দেওয়া যাব, অসুবিধা কি? নো টেনশন। আমার তো অত টাকা নেই রে মা, টাকা কম বলেই তো চাইছিলাম দুই মেয়েরে এক লোকে পার করতে। সেইটাও তো বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। দেখ তুই দেখ রানু আর রজবরে বুঝতে পারস কিনা। মামা একদম নো টেনশন, আপনি ঠান্ডা মাথায় থাকেন। যা দেখনে যা করণের এই রঙ্গিনী বিবি করতেছে, এই বিয়া শাদী সমস্ত কিছু আমি ম্যানেজ করে ফেলতেছি, একদম টেনশন নিয়েন না। আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর, আমি আর টেনশন নিতে পারতেছি না। যাই আমি একটু রেস্ট নিয়ে গে। দেখ ঠান্ডা হোক ঠান্ডা হোক। এই যে বমু, আরে বল না। আপনি কাকার কথা হই না, আপনার লগে দেখা করানোর লেগে আপনাকে বাইতে গেছিলাম, যে এত পাই নাই কান মনা তো আমারে আইবারই দিবার চাইতেছিল না। গ্রামের ভিতরে ওই যে চাপা উত্তেজনার ডর দেখায় আমার আটকাইবার চাইছিল। আমি দোকানে যাওয়ার কথা কইয়া ছুটে আইছি। এই মনারে বেশি বিশ্বাস করানোর কোনো দরকার নাই, এইটা অনেক বড় শয়তান। হারেস কাকারে যত খারাপ বুদ্ধি এই লোকটা দেয়, এমন একটা ভাব ধরে থাকে যেন সবার ভালো চাইতেছে। ওইটা আমি বুঝা পাচ্ছি, ওই আমারে বাউ দিয়া চলবার চায়, আমি বি ওরে বাউ দিয়া চলি। ও আমার সন্দেহটা হারেস কাকার দিক থেকে সরায় মায়াবতী সরকারের দিকে দিবার চায়। ওর আগে আমি কয়ে দিছি যে আমার সন্দেহ মায়াবতী সরকারের দিকে। ব্যাস আমি জানি এই কথাটা ও যায় হারেস কাকারে কয়ে দিব, হারেস কাকা খুশি, আমার বি এখানে থাকার কোনো সমস্যা হবো না। খালি কাকার ওই লোকাল দুইটা এখান থেকে সরাবে পারতেছি না। দরকার কি, থাক না। দরকার নাই কামাকার, ওই দুইটারে দুইয়া আমার ডিস্টার্ব করবো। ডিস্টার্ব দাওয়াইলে পাতা দিবেন না, তাইলেই তো হয়। হুম, আপনি যতটা সহজ মনে করতেছেন বিষয়টা অত সহজ না। ওই মকর বেলা ছ্যাঁচড়া পোলা, মানে ওই তো সুস্থ না, একটা অসুস্থ। সুস্থ হইলে একটা কথা ছিল, ওই লোকে একটা সাইকোপ্যাথ। ওর জ্বালাইতে মনে করেন আমি ঢাকা ছেড়ে এনে আয়া পড়ছি, এনে আয়াবি শান্তি পাইতেছি না। ঠিকই গন্ধ সুইকা সুইকা এন পর্যন্ত আয়া পড়ছে। সাথে আবার ওই কি এক মায়া লয়ে আছে, কইতেছে কাজিন, খালা তো না মামা তো বইন, কেঠাই জানে। ও আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। কিন্তু আপনি এখন আর আমার কাছে এত বেশি বসে থাকেন না, আপনি এখন যান। মায়াবতী সরকারের লোক লাগানো আছে এই গ্রামে, কেউ যদি দেখা ফেলায় কুয়ে দিব, আমি পড়ুম বিপদে। আর এখন তো তারে আমার দরকার, আমি কাটা দিয়া কাটা তুলতে চাই। আপনি যান, ওই দুইটারে খেদানোর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, মাগার আপনি একবার থানায় জানা। না, আমি থানায় যাইতে চাই না, আমি একবার একটু নিজে খোঁজ খবর নিয়ে দেখতে চাই। মানে আমি বুঝতে চাই যে আমার দাদারা এটার সাথে জড়িত আছে কিনা। যদি দেখি নাই তাইলে থানায় যাবো, খামা খাওয়া করে বিপদে ফেলতে চাই না। এরে কয় বোন, বাইরা শত অন্যায় অপরাধ করলেও বাইগো প্রতি ঠিকই মায়া মহব্বত থাকে। শান্তি কাকা সকালবেলা নদীতে গোসল করতে গেছিল, তারপরে সে আর ওখান থেকে ফেরে নাই। তাহলে কি আপনাকে ফুলজো নদী অন্যারে খায়ালেছে? নদীতে খাইলে তার লাশ পাওয়া যেত। জলজন্ত একটা মানুষ আজকা ওই যাবো না, মানে আপনার আঙ্কেলে কইতেছে যে ওই যে শান্তি কাকা নাকি চর নুন নগরে বিয়ে করছে।